নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো সত্যি কথা বলতে কেরালা ব্লাস্টার্সের জন্য খারাপ লাগছে। আরসিবিও 18 বছর বাদে চ্যাম্পিয়ন হয়ে গেল, তবু কেরালা ট্রফি তুলতে পারলো না। ট্রফিও তুলতে পারছে না, সাথে সাথে ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারও নিতে পারছে না। প্রচণ্ড পরিমাণে ফেঁসে গেছে কিন্তু কেরালা। তো কেরালাকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করা, ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিও। প্রিয় দলের খেলার তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর অসংখ্য ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলের কিন্তু 48,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে, তোমরা এইভাবে সাপোর্ট করে যাও, তাহলে আরও ভালো কাজ করতে পারবো আশা করছি। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। তার সাথে সাথে প্লেয়ার যারা রয়েছে কন্ট্রাক্টেড প্লেয়ার, তারাও কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিল। কারণ আগামী মরশুমে প্রত্যেকটা টুর্নামেন্টকে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে জেতার জন্য। ডুরান্ড কাপ দিয়ে সিজন শুরু হবে এবং ডুরান্ড কাপও খুব একটা বেশি দিন বাকি নেই, জুলাই মাসেই মোটামুটি টুর্নামেন্ট শুরু হয়ে যাবে যেরকমটা আনুমানিক ডেট পাওয়া যাচ্ছে। তো যেরকমটা আপডেট রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু অনুশীলন শুরু করে দিতে পারে সিনিয়র দলের বিদেশি প্লেয়ারদের নিয়ে মোটামুটি জুন মাসের শেষের দিকে এসে। তো এই মুহূর্তে কিন্তু প্লেয়াররা ছুটিতে রয়েছে, কিন্তু ছুটিতে থাকলেও প্রত্যেকটা প্লেয়ার পরিশ্রম করছে। এবং সবথেকে যাকে দেখে ভালো লাগছে সেটা হচ্ছে ডিমিকে দেখে। কারণ লাস্ট ইয়ারটা ডিমির জন্য অতীব খারাপ গিয়েছিল, সেটা ডিমি নিজেও জানে। এবং প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছিল যে এত ঢাকঢোল পিটিয়ে প্লেয়ারটাকে নিয়ে আসা হলো, তাকে প্রথম থেকেই দেখে মনে হলো যে তার ফিটনেসের ধারে কাছে নেই, একটা ইনজুরি সমস্যা নিয়ে এলো এবং পুরো সিজনটাই ওই রকমভাবে গেল। কিন্তু ডিমি বেশ কিছুদিন ধরেই অনুশীলন শুরু করে দিয়েছে। এবার যেটা সে টার্গেট করছে যে যত তাড়াতাড়ি নিজেকে ফিট করে তোলার, নিজের ওজন কিছুটা কমিয়ে আনা, নিজের ফিটনেসটা প্রথম থেকে একদম ধরে রাখার চেষ্টা করবে। এবং আগামী সিজনটা কিন্তু তার জন্য খুবই ভাইটাল হবে, কারণ তাকে প্রমাণ করতে হবে। আগেও কেরালাতে এরকম হয়েছে, প্রথম বছর খুব একটা ভালো না হলেও দ্বিতীয় বছরে গোল্ডেন বুট জিতেছিল। তো ইস্টবেঙ্গলে প্রথম বছরটা ভালো যায়নি, দ্বিতীয় বছরটা ভালো কিছু করার চেষ্টা করবে, তাহলে ভালো কন্ট্রাক্ট সে পাবে। তো সেই কারণেই কিন্তু নিজে পরিশ্রম শুরু করছে, সেটা তার জন্য যতটা ভালো ইস্টবেঙ্গলের জন্যও ভালো। এবং ডিমিকে রেখেই যেরকমটা তোমাদের বলেছিলাম হয়তো পরিকল্পনা সাজাতে চলেছে। তো সেক্ষেত্রে ডিমি যত তাড়াতাড়ি ছন্দে ফিরবে, যত তাড়াতাড়ি গোল করার মধ্যে নিজেকে আনতে পারবে এবং মেন্টালিটি পরিবর্তন করতে পারবে, ততই ভালো। এবং সেকেন্ড সিজনে আশা করছি ভালো কিছু ডিমির কাছ থেকে আমরা দেখতে পেতে পারবো। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলেরই কিন্তু এখন বলতে গেলে প্রাক্তন প্লেয়ার হয়ে গেছে, কারণ তার কন্ট্রাক্ট বর্তমানে শেষ হয়ে গেছে। সেই প্লেয়ারকে নিয়ে আমরা একটুখানি কথা বলবো। 33 বছর বয়সী ফরওয়ার্ডের প্লেয়ার রাফায়েল মেসি বাউলি। তো এই ক্যামারুনের স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল শর্ট টার্ম কন্ট্রাক্টে নিয়ে এসেছিল। 8টা ম্যাচ খেলেছে, সেখানে 3টে গোল রয়েছে, একটা অ্যাসিস্ট রয়েছে। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আমরা রাফায়েল মেসি বাউলির কাছ থেকে দেখতে পেয়েছিলাম। তো মেসি বাউলির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, বর্তমানে কিন্তু সে ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালু মাত্র 2 কোটি টাকা। তো এই মেসি বাউলির দিকে কিন্তু এবার নজরে রেখেছে কেরালা ব্লাস্টার্স। তাকে কিন্তু একটা ইনকোয়ারি করা হয়েছে কেরালার তরফ থেকে যে সে ইন্ডিয়াতে খেলতে ইচ্ছুক কিনা, নাকি সে তার দেশে ফিরে যাবে, নাকি অন্য কিছু হবে, সেই সমস্ত নিয়ে কিন্তু একটা ইনকোয়ারি চলেছে। তাকে নেওয়ার চেষ্টা করছে। একটা সময় কেরালা ব্লাস্টার্সে এই রাফায়েল মেসি বাউলি খেলেছে, লাস্ট সিজনে ইস্টবেঙ্গলে খেলেছে। তো ইস্টবেঙ্গল থেকে কিন্তু আবারও কেরালার দিকে যেতে পারে এই স্ট্রাইকার, সেটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার কেন সম্ভাবনা তৈরি হয়েছে সেটা একটুখানি বলে দিই। কেরালা ব্লাস্টার্স কিন্তু অনেক দিন আগে মোটামুটি উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়ই কিন্তু 30 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড সের্জিও ক্যাস্টেলার সঙ্গে প্রি কন্ট্যাক্ট সাইন কমপ্লিট করে ফেলেছিল, কোনো রকম তাতে ডাউটের কোনো ব্যাপার নেই। কিন্তু তখন থেকেই সের্জিও ক্যাস্টেলার বা তার আগে থেকেই সের্জিও ক্যাস্টেলার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে তার ইনজুরি একটা ছিল। তো সেই ইনজুরির কারণেই তার মেডিকেল টেস্ট ও নানান রকমভাবে করা হয়। তখন বলা হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট, বেঙ্গালুরুতে তার রিসেন্ট একটা মেডিকেল টেস্ট করা হয়েছে এবং সেখানে কিন্তু খুব একটা কেরালা সেই মেডিকেল রিপোর্টে খুশি নয়। এই কারণে কিন্তু তারা চাইছে যে নতুন বিদেশি স্ট্রাইকার আনতে। সের্জিও ক্যাস্টেলা কোনো ইনজিওর্ড প্লেয়ার, কোনো এরকম ফিটনেসে যার অবস্থা খারাপ রয়েছে তাকে নিয়ে আসবো না, তাতে প্রি কন্ট্যাক্ট হয়েছে, কোনো রকম অসুবিধা নেই। তো সেই প্রি কন্ট্যাক্ট টার্মিনেট করেই কিন্তু কেরালা ব্লাস্টার্স নজরে রেখেছে এই রাফায়েল মেসি বাউলিকে। তো এটা কিন্তু ভালো একটা অপশান মেসি বাউলি হতে পারে, কারণ তাদের কাছে অলরেডি দুশান্তের মতন একটা ভালো প্লেয়ার রয়েছে যে কিন্তু যথেষ্ট ভালো লাস্ট সিজনে গোল করেছে। নোয়ার মতন প্লেয়ার রয়েছে, তার সাথে মেসি বাউলি জুড়ে গেলে কিন্তু একটা দারুণ অ্যাটাকিং লাইন তৈরি হয়ে যাবে
কেরালার জন্য। যদিও মেসি বাউলির ব্যাপারে শুধুমাত্র এখন ইনকোয়ারি হয়েছে, ভালো কিছু অফার যে তার কাছে রিচ করেছে বলে আপডেট নেই, সেরকম আপডেট আশা করছি পরবর্তী সময় আসবে, এলে তোমাদের সেটা জানিয়ে দেব। তো এই আপডেটটাই রয়েছে কিন্তু কেরালাকে নিয়ে। কেরালা কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেছে বলাই চলে। এবং এর সাথে সাথে আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যদি কথা বলি, তার মধ্যেই কিন্তু একজন আইএসএলে ছিল কিন্তু খেলার সুযোগ পায়নি, 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক নিশ্চল চন্দন, যে কিন্তু চার্চিল ব্রাদার্সের লাস্ট ইয়ার খেলেছে এবং লাস্ট ইয়ারে 19টা ম্যাচ সেন্টার ব্যাক পজিশনে ছাড়াও কিন্তু লেফট ব্যাক রাইট ব্যাকে খেলতে পারে। তো ওভারঅল লাস্ট সিজনে কিন্তু ভালো তার জন্য গেছে। চার্চিলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, এর আগে সুদেবার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, পাঞ্জাবের রিজার্ভ টিমে ছিল, জামশেদপুরের আইএসএল স্কোয়াডে ছিল। তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং উচ্চতা খুবই ভালো, বডি স্ট্রাকচার ভালো। হ্যাঁ, ডিফেন্স কোয়ালিটি খুব যে আহামরি খুব হাইফাই সেরকম কিছু নয়, মোটামুটি ঠিকঠাক অপশান রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের তরফ থেকে 2টি ক্লাব ইনকোয়ারি করেছে, তাকে নেওয়ার চেষ্টা করছে, কারণ চার্চিলও চাইবে তাকে ধরে রাখতে তাদের ডিফেন্স লাইনে একটা অপশানের হিসাবে। কিন্তু তার কাছে 2টো ক্লাবের অফার গেছে, যদিও নিশ্চল কোনো রকম সিদ্ধান্ত নিজে এখনও নেয়নি যে সে ক্লাব এখনই পরিবর্তন করবে কিনা। তার কাছে অফার গেছে, এটুকু আপডেট রয়েছে এবং অফার ভালো অফার। তো দেখা যাক শেষ পর্যন্ত নিশ্চলকে ধরে রাখতে পারে কিনা চার্চিল। এবং চার্চিলের তো আইএসএল খেলার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে, খুব সম্ভবত চার্চিলই পরের সিজনে আই লিগে আসতে চলেছে। তো সেক্ষেত্রে আই লিগে ভালো দল গঠন করার চেষ্টা চার্চিলও অবশ্যই করতে শুরু করেছে, সেই দিকেও আমাদের নজর থাকবে, তারা কীরকম প্লেয়ারকে টার্গেট করছে জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি অন্যতম আমার সেরা পছন্দের বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো এই 37 বছর বয়সী ফিজির সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের সঙ্গে কিন্তু ওড়িশা এফসি তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে। লাস্ট সিজনটা তার মোটেই ভালো যায়নি, কারণ মাঝপথেই তার এসিএল ইঞ্জুরি হয় এবং এসিএল ইঞ্জুরি থেকে সে রিকভারি করে আস্তে আস্তে ফিরছিল খেলার মধ্যে এবং নিজে চেষ্টা করছে যে পরের সিজনে শক্তিশালীভাবে ফেরার। হ্যাঁ, ওড়িশা রাখবে না, সে বহুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ওড়িশা শুধুমাত্র 2জন বিদেশিকে ধরে রাখবে, বাদবাকি সমস্ত বিদেশি পরিবর্তন করবে। এবং এই রয় কৃষ্ণার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো শুরুটা হয়েছিল এটিকে থেকে। এটিকেতে প্রথম সিজনে 21 ম্যাচে 15টা গোল, তারপরে এটিকে মোহনবাগানে 24 গোল, তারপরে বেঙ্গালুরু এফসি সেখানে 10টা গোল, ওড়িশা এফসির হয়ে কিন্তু 18টা গোল, 6টা অ্যাসিস্ট। তো ওভারঅল কিন্তু তার জন্য দুর্দান্ত গেছে। আইএসএলে 101 ম্যাচে 53 গোল, 19টা অ্যাসিস্ট রয়েছে। এবার 37 বছরে রয় কৃষ্ণা আদৌ আর খেলবে কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতে পারে, কারণ রয় কৃষ্ণা কিছুদিন আগেই দেখা গিয়েছিল কোচিং লাইসেন্স করাচ্ছে, সে কোচিং করার জন্য নিজেকে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। এবং রয় কৃষ্ণার মতন প্লেয়ার, রয় কৃষ্ণার মতন যার মানসিকতা আলাদা লেভেলের ভাই রয় কৃষ্ণার, তাকে আমরা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আর দেখতে পাবো কি না সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কিন্তু তাকে কোচ হিসাবে দেখার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক রয় কৃষ্ণা নিজে কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের, কারণ 37 বছর বয়স, আর মাত্র কটা দিন গেলেই আবার 38 বছর, মানে অনেকটাই বয়স হয়ে গেছে। এবার হ্যাঁ, এই বয়সেও মানুষ খেলতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই এসিএল ইঞ্জুরি থেকে ফিরে খেলাটা খুবই চাপের ব্যাপার তার জন্য হবে। তো যাই হোক, এরপরে যা যা আপডেট থাকবে রয় কৃষ্ণাকে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।